সব করবো, তার আগে আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। তোমার আবার কি কাজ শুনি? তোমাকে আর মাকে নিয়ে বেনারস যাব। ওখানে তোমার আসল ভাই আর মায়ের আসল ছেলেকে আগে খুঁজে বের করব, তারপর আমি নিজেকে নিয়ে ভাববো। মা, শিবা, আমি সব শুনেছি। কৃষ্ণ, জানিস তো আমি কৃষ্ণের কাছে বারবার একটাই প্রার্থনা করি, যদি সত্যি শিবা আমার সন্তান হতো, যদি সত্যি সত্যি ওকেই আমি জন্ম দিতাম, তাহলে কত ভালো হতো বল। কৃষ্ণ, আমি সত্যি জানি না তোর আসল ভাইকে আমি খুঁজে পাবো কিনা, কিন্তু আমি শিবাকে কোনোদিনও হারাতে চাই না, কোনোদিনও না। কিরে, এখনো বিছানা গোছাতে পারিস নি? তাড়াতাড়ি কর তো। এই তো মা, হয়ে গেছে। মা শোনো, ওষুধ এই তো দাও। এই বাবা, আমি তো ভুলেই গেছি। অনিরুদ্ধ, শিবা বাবা শোন না, ডাক্তারবাবু বলেছিলেন যে মাকে বাড়িতে আনার পর একটা ফোন করতে। আমার না মাথা থেকে একদম বেরিয়ে গেছে, তোমরা একবার কল করো। হ্যাঁ, আমরা কল করে দিচ্ছি। মা, এই দেখো তোমার এই সব ওষুধগুলো এই বক্সের মধ্যে রাখছি। অবশ্য তোমাকে বলেই বা কি করবো, আমি তো আছি, আমি তোমাকে সব ওষুধ টাইম মতো দিয়ে দেবো। শোনো না মা, শুধু এখানে জলের গ্লাসটা থাকলো, যখন জল পিপাসা পাবে তুমি শুধু হাত দিয়ে একটু নিয়ে নিও। মা এত ব্যস্ত। মা, তুমি আবার কথা বলছো? বলেছি না কথা বলবে না, কষ্ট হবে। তোমার যা যা লাগবে আমি এনে দিচ্ছি তো। ও এই কৃষ্ণা, শোন না, বলছি বিকালে একজন ফিজিওথেরাপিস্ট আসবে, বুঝলি? আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডাকবি, সেই সময় আমি মায়ের কাছেই থাকবো। হ্যাঁ মা, আমি খেয়াল রাখবো। শ্যামা, মায়ের কোনো ওষুধ আনতে হবে না, সব আনা আছে। না না বড় দিদি, দেখো না, সব ওষুধই তো এনে দিয়েছে অনিরুদ্ধ আর শিবা। যদি লাগে পরে তখন না হয় বলবো। আচ্ছা। বিজলি, পর্দাটা সরিয়ে দিলে কেন? টেনে দাও না। ও মা, সকাল সকাল পর্দা টানতে যাবো কেন? বরঞ্চ একটু খোলা দেখো, খাওয়া বাতাস ঘরে খেলুক, তবে না মা সুস্থ হবে। আচ্ছা বেশ, এখন খোলা থাকুক, কিন্তু কিছুক্ষণ পরে টেনে দেবে, কেমন? ঠিক আছে। শ্যামা, বলছি মায়ের খাওয়া দাওয়া কি হবে? দিদি, তুমি তো চিন্তা করো না, আমি আছি তো, আমি সব তৈরি করে নেব। আচ্ছা ঠিক আছে, তাই করো। মা এই যে রাখির আগে বাড়ি ফিরে এসছে, এতে যে আমি কি নিশ্চিন্ত হয়েছি কি বলবো। মা নিজের চোখে সামনে বসে নাতি নাতনিদেরকে রাখি পরাতে দেখবে, এর থেকে আনন্দের আর কি হয় বলো? একদম ঠিক বলেছো। আর দেখো মা, রাখি আসতে তো এখনো 2-3 দিন সময় আছে, ততদিন মা যদি বিশ্রাম করে নেয় তাহলে সেদিন বসার ঘরে গিয়েও বসতে পারবে, বলো? মা, মা তুমি কাঁদছো কেন বলো তো? এই দেখো না, তোমার নাতি নাতিরা এখানে আছে, আমরা এখানে আছি, তাহলে কেন কাঁদছো? একদম কাঁদবে না। ডাক্তার কিন্তু এগুলো করতে বারণ করেছেন। মা আবার শরীর খারাপ করবে। দিদি, একটা কথা বলবো?
হ্যাঁ বলো না। বলছি মায়ের সব দায়িত্ব যদি আমি নিই তাহলে কি তোমার খারাপ লাগবে? মানে এই যেমন ধরো মাকে ওষুধ খাওয়ানো, মাকে খাবার খাওয়ানো, এইসব। শ্যামা, এটা কোনো বলার মতো কথা হলো? তুমি মায়ের দায়িত্ব নেবে, সেখানে আমি কি বলবো? আচ্ছা বিজলি, দিদির জন্য যে স্যুপটা বানিয়েছিস দিসনি নিশ্চয়? যা, একদম ভুলে গেছি। যা যা এক্ষুনি যা। সত্যি? আচ্ছা বড় বৌমা, তুমি যে শ্যামাকে বলছিলে যে ওকে দায়িত্ব নেওয়ার কথা, শ্যামা বড় বৌমা তো সবসময় তোকে বলে সব রকম দায়িত্ব নিতে, তাহলে আজ হঠাৎ এসব কেন বলছিস রে মা? আসলে কি বলতো বড়দিদি, মায়ের এই এতগুলো ওষুধ তো আমরা সবাই মিলে যদি খাওয়াই, কে কখন কোনটা খাইয়ে দিল যদি ভুল হয়ে যায়, তাই ভাবছিলাম মায়ের সব দায়িত্ব যদি আমি একাই নিই তাহলে তোমরা কেউ আপত্তি করবে? বড়দিদি তুমি আপত্তি করবে? বাহ, চমৎকার শ্যামা, চমৎকার। তুমি বলতে চাইছো যে মাকে যদি আমি বা পাপিয়া বা বাড়ির অন্য কেউ এক গ্লাস জল দিতে চায় তোমার থেকে অনুমতি নিতে হবে, তাই তো? মাকে সবার মধ্যে নিয়ে এসে তুমি এইভাবে মাকে সরিয়ে রাখবে শ্যামা? বড়দিদি আমি যা করছি সেটা শুধুমাত্র মায়ের নিরাপত্তার কথা ভেবেই করছি। মায়ের নিরাপত্তা? এই বাড়ির মধ্যে কার থেকে তুমি মায়ের নিরাপত্তা চাইছো? দেখুন বড়দাদা, আমি আপনাকে অনেকবার বুঝিয়ে বলেছি, আপনি কি তারপরেও সত্যি বুঝতে পারছেন না সমস্যাটা কোথায়? সবার সামনে এই কথাগুলো আমার বারবার বলতে ভালো লাগে না বড়দাদা। শ্যামা অত ভনিতা না করে যা বলো স্পষ্ট করে বলো। বড়দাদা আমি মেজদাদের কথা বলছি। মেজদাদের ওপর থেকে আমার সন্দেহ এখনো পর্যন্ত যায়নি। হতেই তো পারে মাকে ভুল ওষুধ খাইয়ে দেওয়ার চেষ্টা করলো। তুমি কি বলছো শ্যামা? অশোক কি মায়ের শত্রু নাকি? মায়ের কোনো শত্রু থাকতে পারে? বড়দাদা, বাবারও তো কোনো শত্রু ছিল না, তাহলে বাবাকে কেন এইভাবে চলে যেতে হলো? মা, 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 মা তুমি কষ্ট পাও না, বিশ্বাস করো আমি এভাবে বলতে চাইনি। বড়দাদা আপনি কেন বুঝতে পারছেন না? শস্যের মধ্যে ভূত আছে বড়দাদা। বড়দাদা আপনি কি ভুলে গেছেন 18 বছর আগে হাসপাতাল থেকে আমাকে ঠিক কিভাবে উঠে নিয়ে যাওয়া হয়েছিল? তুমি এসব কথা এখন কেন বলছো? দরকার আছে বলেই বলছি বড়দাদা। দেখুন হাসপাতালে থাকার পরেও কিন্তু আমার কোনো রকম কোনো নিরাপত্তা ছিল না, আর সেই শিক্ষা আমার হয়েছে বলে আজকে আমি মাকে বাড়িতে নিয়ে এসেছি। তবে বাড়িতেও যে ভয় নেই এমনটা তো নয়, কিন্তু তারপরেও আমি মাকে সবসময় আমার চোখের সামনে রাখতে চাই। কি মুশকিল বলো তো? শ্যামা করুক না মায়ের দেখাশোনা, তাতে অসুবিধা কি আছে? অসুবিধার কথা হচ্ছে না পাপিয়া। বড়দাদা আমি যা বলছি সেটা সব দিক ভেবেই বলছি। বড়দিদি মায়ের বিষয়ে যা বলার সেটা আমাকে বলো। আর তুমি যে মায়ের কোনো ক্ষতি করবে না তার কোনো গ্যারান্টি আছে শ্যামা? তোমাকে কি করে বিশ্বাস করবো? বড়দাদা, জেঠুমনি তুমি সব কি বলছো? মা ঠাম্মির ক্ষতি করবে? বরং ঠাম্মির যাতে কোনো অসুবিধা না হয় মা সেটাই দেখার চেষ্টা করছে। তুমি মাকে ভুল বুঝো না। কৃষ্ণা, মা বাড়িতে ফেরার পর মা যদি এরকম পাহাড়ের মধ্যে থাকে কি করে সুস্থ হবে বলতো? আর শ্যামা সবাইকে অবিশ্বাস করতে পারে, আর আমরা শ্যামাকে অবিশ্বাস করলেই দোষ। দোষ না বড়দাদা, যাকে এই মুহূর্তে আমি মায়ের সামনে এইসব দোষারোপ নিয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না। বড়দাদা, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি।
দেখুন আমি বলছি, আমি থাকতে মায়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি মাকে সুস্থ করে তুলব। মাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলার দায়িত্ব শুধুমাত্র আমার। আমি চাই মা দীর্ঘায়ু হোক। পর্দাদা, আপনিও তো এটাই চান, বলুন। অবশ্যই আমার মা সুস্থভাবে আমাদের মাথার উপর থাকবে, এটা তো তোমার থেকে আমি বেশি চাইবো। আফটার অল আমারই তো মা। বড়দাদা, সেই জন্যই তো বলছি, মায়ের সব দায়িত্ব আপনি আমার ওপর দিন। দেখুন, আমি খুব ভালো করে জানি আপনি, বড়দিদি, বিজলি কেউই মায়ের ব্যাপারে কোনো ভুল করবেন না। কিন্তু কিন্তু আপনাদের দিয়ে যদি কেউ ভুল করিয়ে নেয়, হয়তো হয়তো আপনারা কেউ বুঝতেই পারবেন না। বড়দাদা, এতগুলো বছর তো হয়ে গেল, আপনি এতগুলো বছর ধরে আমাকে দেখছেন। আমার উপর একটু বিশ্বাস রাখুন, মায়ের দায়িত্ব আমি ঠিক পালন করতে পারবো। পথে যদি দরকার পড়ে তাহলে তাহলে আপনি মায়ের কাছে জিজ্ঞাসা করে নিন না, মা নিজে কি চান। মা 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 বড়দাদাকে বলো না, মা আমি তোমার সব দায়িত্ব নেব, তোমার সেবা আমি করব, বলো না মা। আর তুমিও সেটা চাও। কিন্তু মা তো আমারও মা, আমারও তো মায়ের জন্য কিছু করতে ইচ্ছে করে। বড়দাদা, দয়া করে আর এটা নিয়ে কথা বাড়াবেন না। আপনারা কেন বুঝতে পারছেন না? আমাদের শত্রুরা আমাদের মধ্যে আছে, শুধুমাত্র আমার হাতে প্রমাণ নেই, তাই আমি কিচ্ছু করতে পারছি না। বড়দাদা, দয়া করে মায়ের দায়িত্ব আমাকে দিন। আমি যদি না থাকি তাহলে তাহলে মাকে বড়দিদি সামলাবে, কিন্তু কিন্তু মায়ের দায়িত্ব আমি আর কাউকে দেব না। ঠিক আছে মা, আমি তোমার কথা কখনো অমান্য করিনি, আজও করব না। তুমি যখন চাইছো শ্যামা তোমার দেখাশোনা করুক, আমার কোনো আপত্তি নেই। মা, মা তুমি সুস্থ হও, এটাই চাই। বাড়িতে আবার শান্তির পরিবেশ ফিরুক। মা ডোরো ফিরছে, বাড়িতে রাখি উৎসব হবে, তুমি অনেক আনন্দ পাবে, অনেক ভালো থাকবে। দেখো, তুমি শুধু ভালো থাকো, এটাই চাই মা। আমি আবার আসবো, তুমি রেস্ট নাও। বড়দিদি, মন খারাপ করো না। দেখো, সামনে রাখির উৎসব, তার প্রস্তুতি নিতে হবে তো আমাদের। দেখো বড়দিদি, যারা আমাদের কাঁদতে দেখতে চাইছে তাদের সামনে আনন্দ উৎসব করে তাদের দেখিয়ে দিতে হবে আমরা ঠিক কতটা ভালো আছি, কতটা আনন্দে আছি আমরা। আমাদের শত্রুদের এটা বুঝিয়ে দিতে হবে চৌধুরী পরিবারের ভিত এত সহজে নাড়ানো যাবে না। শুধু আমরাই না, আমাদের পরের প্রজন্ম আমাদের এই যৌথ উৎসবে শামিল হবে। বিজলি, আই বিজলি, শোন। এই তো পোস্ত পাটানো নামিয়েছিস? আরে সে পটল পোস্ত আমার কখন হয়ে গেছে। শোন না, আরেকটু পোস্ত পাটবি, ওই কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, কেমন? সে তুমি আর কি বলছো, আজকে তো আমি সব কাজই ফাঁস, সেটাও হয়ে গেছে। সেটাও করে ফেলেছিস? যাক বাবা, আমার ডোডোটা পোস্ত পাটা পেলে আর কিচ্ছু চাই না। সে তো তোমার ছেলে ছোটবেলায় বৃন্দাবনদার কাঁধে চেপে চড়তে পারলে আর কিচ্ছু চাই না। আচ্ছা বলো তো বড় বৌদি, এখন বুড়োর কাছে তো জোর আছে, পারবে ডোডোকে নিয়ে ঘুরতে? এখন তো বড় মই বৃন্দাবনদাকে কাঁধে নিয়ে ঘুরবে। যা বলেছে, ডোডো নিশ্চয়ই এখন
লম্বা হয়ে গেছে বলো? সে তো হয়েছে। ইস, দাদানটাও যদি সাথে আসতো কত মজা হতো বলো তো। ওই ছেলেবেলার মতন সামনে দাঁড়িয়ে দেখতাম কে ডোডো আর কে তাতান, আমরা তো গুলিয়েই ফেলতাম। সে তোরা যতই গুলিয়ে ফেল, আমি কিন্তু একবার দেখেই চিনে ফেলতাম। সেই তো তোমার মায়ের চোখ, আর মায়ের চোখে কি আর ফাঁকি দেওয়া যায়? কি যে বল। আচ্ছা বড় বৌদি, ওই যে কালকে কি সব চিজ ফিশ আনালে না মেশোকে দিয়ে, ওগুলো দিয়ে বিদেশি রান্নাটা রাখবে না? হ্যাঁ, কিন্তু ওগুলো তো রাতে করব, আর ও তো এখন এখানে থাকবে, তো মাঝে মধ্যে করে দিতে পারবো। এতদিন পর দেশে ফিরছে, আগে দেশের খাবার তো খাক। তা ঠিক। আর আমাদের ডোডো তো মা কাকিমার হাতের রান্না খেতে খুব ভালোবাসতো। বর্দাদি, এই দেখো না, ডোডোর ভীষণ প্রিয় খাবার ধোকার ডাল আমি বানিয়ে ফেলেছি। বিজলি, এটা একটু রেখে এসো, আস্তে গরম আছে। আরে বাবা, সে কি শ্যামা, আমি তো ভাবলাম তুমি সময়ই পাবে না, আমি নিজেই করব। যদিও ডোডো তোমার হাতের ডালনা খেতেই বেশি ভালোবাসতো। বর্দাদি, মায়েরা ছেলে মেয়েদের জন্য ঠিক সময় বার করেই ফেলে। শোনো না, আমি না চাটনিটাও করে ফেলেছি, বুঝলে? ওপরে আছে, শুধু ঠান্ডা হয়ে গেলে নিচে নিয়ে আসবো। দেখেছো বড় বৌদি, আমার ছোট বৌদির একেবারে সব দিকে নজর। সেই তো, এই বাড়িতে এসে শ্যামা তো সবার আগে আমার ছেলে দুটোকে হাইজ্যাক করেছিল। তা তো আমার কাছে আসতেই চাইতো না, সারাক্ষণ শুধু ছোট কাম্মা আর ছোট কাম্মা। ও বর্দিদি, মনে আছে সেই সময় ডোডো আর দাদা আমার কাছেই ঘুমোতো? সে তো ঘুমোবেই, আমি তো তোমার মতো গল্প শোনাতে পারতাম না। বর্দিদি, ডোডো কত বড় হয়ে গেছে বলো? আর এত বছর পর ওকে দেখবো, এটা ভেবে না আমার কেমন একটা লাগছে, জানো তো? আমারও শ্যামা, কতদিন পর নিজের ছেলেটাকে ছুঁয়ে দেখবো। তবে বর্দিদি, আমি কিন্তু বড়দাদাকেও বলে দিয়েছি আর তোমাকেও বলে দিচ্ছি, একবার যখন ডোডো দেশে ফিরছে তখন কিন্তু ওকে বিয়ে না দিয়ে আমরা ছাড়ছি না। সে তো আমারও স্বপ্ন গো, ছেলে দুটোর মিষ্টি দুটো বউ বাড়িতে নিয়ে আসবো, যারা তোমার মতন লক্ষ্মী হবে। আহা, আমার বড়দিদি বুঝি কম লক্ষ্মী? কি বিজলি? ঠিক বলেছো। ও বড়দিদি, জানো তো আমার না ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে, জানো তো? বাড়িতে বিয়ের আসর বসবে, পুরো বাড়িটা রঙিন আলো সেজে উঠবে, কতদিন পর বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হবে বলো? আর জানো তো, বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হলে দেখো মা আর ওভাবে শুয়ে থাকতে পারবে না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে মা। একদম ঠিক বলেছো শ্যামা। ঠিক ছোট বৌদি, তোমার হেপি আইডিয়া। কি বলছোটা কি? আশ্রম মানে আশ্রমের রেড? আরে আশ্রম তো একটা পবিত্র জায়গা, ওখানে রেড কেন হবে? মহারাজ, এসব কথা ওরা শুনছে না। ওরা গোটা আশ্রমটা তন্ন তন্ন করে খুঁজেছে। আর হ্যাঁ, মেয়েদের ঘরটাও খুঁজে পেয়ে গেছে। তার মানে এখন কি অবস্থা? আগে কেন ফোন করনি আমাকে? পুলিশ না করতে দিলে কি করব মহারাজ? আর মেয়েগুলোকেও তুলে নিয়ে গেছে। হোয়াট? তাছাড়া মহারাজ, সাংবাদিকরা প্রশ্ন তুলছে যে এটা তো বৃদ্ধাশ্রম, এখানে ইয়াং মেয়েরা কি করছে? যদিও তারা বলেছে যে তারা খুব দুস্থ, তারা সকলে কাজের জন্য এখানে এসেছে, তবুও ওরা সবাইকে তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এখন এখন কোথায় ওরা? থানায় আছে মহারাজ। মহারাজ, এবার আপনি কিছু একটা করুন, নাহলে আশ্রমটা ভেসে যাবে। ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি দেখছি। হ্যাঁ মহারাজ। শ্যামা, তুমি পুলিশ দিয়ে আমার আশ্রমে রেড করেছো? আজ এতদিন পরে ডোডো বাড়ি ফিরছে, আমি কিন্তু চাই না বাড়িতে কোনো অশান্তি হোক। বাড়ির ছেলে মেয়েরা হইচই করে আনন্দ করবে, আর তার মধ্যে এইসব অশান্তি কেন করছো শ্যামা? সেই তুমি অশান্তি ডেকে আনছো বাড়িতে। আমাদের বাড়িতে শান্তি আছে, ভালো লাগছে না তোমার, তাই না? দাদা, আমি আবার কি করলাম? শ্যামা, একদম চালাকি করবে না। আচ্ছা, আমার আশ্রমে রেড করিয়ে কি লাভ তোমার? আমি খুব ভালো করে জানি তুমি বাবা, বাবা এসব কি? তুমি আর কতটা নিচে নামবে আমাকে বলতে পারো? তোমার
তোমার আশ্রম রেড করে 5-6 জন ইয়াং মেয়েকে পুলিশ তুলে নিয়ে গেছে, আর তারা তোমার আশ্রমে কি করছিল কেউ জানে না। বাবা প্লিজ চুপ করো, আর একটাও কথা বলো না। তোমার জন্য লজ্জায় আমি কাউকে কোনোদিন মুখ দেখাতে পারবো না। আঠেরো বছর জেলে থেকেও তোমার শিক্ষা হয়নি। বাবা তোমার আর কি কি নোংরা কাজ করা বাকি আমাকে বলতে পারবে? অশোক, খবর এগুলো কি দেখাচ্ছে? তোর আশ্রমে কি হচ্ছে এগুলো? তুই যে বলতিস তোর আশ্রমে নাকি দুস্থ বয়স্ক মহিলাদের আশ্রয় দেওয়া হয়, তাহলে ওই কম বয়সী মেয়েগুলো কি করছে ওখানে? টিভিতে বলছে চোরাকুটুরিতে ওদের পাওয়া গেছে। অশোক, এরকম একটা ঘটনা ঘটার মানে কি হতে পারে তুই জানিস? আবার আমাদের পরিবারের বদনাম হবে। এটা তুই কেন করলি? কেন করলি বলতো? কি যে বলি এখন, কোথা থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না।